নমস্কার। দৈনিক রাশিফল 18ই ডিসেম্বর বৃহস্পতিবার। আজকে চন্দ্রমা অনুরাধা নক্ষত্রে থাকছে রাত্রি 8টা 12 মিনিট পর্যন্ত। তারপরে তো জ্যেষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে। বৃশ্চিক রাশিতে নিচ অবস্থায় রয়েছে চন্দ্রমা। তো চন্দ্রমার এরকম অবস্থান এছাড়া অন্যান্য গ্রহদের অবস্থান এরূপ। দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে মিথুন রাশিতে, বক্রী অবস্থায় রয়েছে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে। সিংহ রাশিতে কেতু অবস্থান করছে পূর্বা ফাল্গুনিতে। চন্দ্রমা অবস্থান করছে ওই বৃশ্চিক রাশিতে। শুক্র আর বুধ রয়েছে। শুক্র অবস্থান করছে হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্রে, বুধ অবস্থান করছে অনুরাধা নক্ষত্রে। অপরদিকে সূর্য আর মঙ্গলের জুতি রয়েছে ধনু রাশিতে। সূর্যদেব আর মঙ্গল অবস্থান করছে মূল নক্ষত্র কেতুর নক্ষত্রে। রাহু অবস্থান করছে কুম্ভ রাশিতে নিজের নক্ষত্র শতবিশা নক্ষত্রে। শনিদেব অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পূর্বা ভাদ্রপদে মার্গী অবস্থায় মীন রাশিতে। তো এরকম হচ্ছে গ্রহদের অবস্থান। এবং আজকে মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত বলবো শরীর স্বাস্থ্য শিক্ষা প্রেম ভালোবাসা দাম্পত্য জীবন সমস্ত কিছু, কর্মভাগ্য কোন দিক থেকে লাভবান কোন দিক থেকে বিশেষ সাবধান সমস্ত কিছু তুলে ধরবো। তো তার আগে বলে নিয়ে হচ্ছে অমৃত যোগ, যেটা শুভ সময়, সেটা হচ্ছে সকাল 7টা 50-এর মধ্যে 1:31 গতে, তারপর হচ্ছে 2টা 57-এর মধ্যে, এবং রাত্রি 5টা 58 গতে 9টা 31-এর মধ্যে, আবার 12টা 11 গতে 3টা 44-এর মধ্যে। এটা হচ্ছে অমৃত যোগ। এক কথায় বলতে গেলে শুভ সময়। এই সময় ভালো কাজ করা উচিত। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি এটা গ্রহের গোচর এবং চন্দ্ররাশি অনুসারে আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত গোষ্ঠী ধরে আলোচনা নয়। আর অনুষ্ঠানটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মেষ রাশির ক্ষেত্রে চন্দ্রমা অষ্টম ঘরে অবস্থান করছে অনুরাধা নক্ষত্রে, শনিদেবের নক্ষত্র। শনির ঢাইয়া চলছে, শনি দ্বাদশ ঘরে অবস্থান করছে। আর রাশির অধিপতি মঙ্গল সূর্যদেবের সাথে জুতি তৈরি করেছে ভাগ্যের ঘরে, সেই ঘরে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি হচ্ছে। তো শরীর স্বাস্থ্য নিয়ে সবার প্রথম যদি বলি প্রাণায়াম যোগব্যায়াম এগুলো তো অবশ্যই প্রয়োজন রয়েছে। খাবার দাবারের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। এবং মেষ রাশির ক্ষেত্রে শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, প্রেম ভালোবাসার জায়গাও দেখাচ্ছে ভালো। তবে বন্ধু বান্ধবদের থেকে সাবধান। বন্ধু বান্ধবের দিক থেকে কোনো নেগেটিভ ইফেক্ট আসতে পারে, গন্ডগোল অশান্তি এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকতে পারে, কথা কাটাকাটি এগুলো হওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে বন্ধু বান্ধবের দিক থেকে। দাম্পত্য জীবনেও কিন্তু অতটা ভালো দেখাচ্ছে না, ডিস্টেন্স জিনিসটা দেখাচ্ছে। এবং কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি তো ভাগ্যের ঘরেই কিন্তু সূর্য আর মঙ্গলের জুতি রয়েছে এবং সেই জুতির উপর দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকছে। তো যে নক্ষত্রে চন্দ্রমা অবস্থান করছে সেই নক্ষত্রের অধিপতি শনি দ্বাদশ ঘরে। বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে, এটা ঠিক, কিন্তু ডিস্টেন্স জিনিসটা আসছে, পিতামাতার সাথে ডিস্টেন্স জিনিসটা আসছে। এটা কিন্তু বুঝাচ্ছে এই মেষ রাশির ক্ষেত্রে, অতএব এদিক থেকে সাবধান। সেটা হয়তো উচ্চশিক্ষার জন্যও হতে পারে, কারণ নবম ঘরে উচ্চশিক্ষার জিনিসটা আসছে। আর বিদেশ সংক্রান্ত কাজগুলো ভালো হবে, ইম্পোর্ট এক্সপোর্ট এই সমস্ত কাজ। সরকারি বেসরকারি কর্মচারীদের জন্য অনুকূল পরিবেশ থাকছে, যারা ব্যবসায়িক মানুষ তাদের ক্ষেত্রে আমদানি যথেষ্ট বৃদ্ধি। তবে ঝুটঝামেলা অশান্তি গন্ডগোল এগুলো থেকে দূরে থাকতে হবে মেষ রাশিকে। শুভ সংখ্যা 2, শুভ রঙ হচ্ছে কেশর কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা বজ্রংবান শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন, তার সাথে আজকের দিন অবশ্যই রাধা গোবিন্দর দর্শন করবেন। বিশ্বরাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে একদম ওই সপ্তম ঘরে, বুধ আর শুক্রের সাথে জুতি, লক্ষ্মীনারায়ণ যোগ। শনির নক্ষত্রে অবস্থান চন্দ্রমার, বুধের অবস্থান শনির নক্ষত্রে, শুক্রের অবস্থান আবার বুধের নক্ষত্রে। রাশির উপর একটা ভালো প্রভাব থাকছে লক্ষ্মীনারায়ণ যোগের। তো বিশ্বরাশির যদি শরীর স্বাস্থ্য বলি অবশ্যই শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে, প্রাণায়াম যোগব্যায়াম এগুলো করতে হবে, খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো, প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে। কিন্তু দাম্পত্য জীবনও ভালো থাকবে, এটা ঠিক, কিন্তু পিতামাতার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা থাকবে। ডিস্টেন্স জিনিসটা পিতামাতার সাথে হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে বিশ্বরাশির, এদিক থেকে সাবধান। বিশ্বরাশির ক্ষেত্রে যদি কর্ম আর ভাগ্য নিয়ে বলি তো ব্যবসা ক্ষেত্রে বিশেষ উন্নতি, বিদেশ সংক্রান্ত কাজে উন্নতি। যারা বিদেশি কাজের জন্য চেষ্টা করছেন সেই জায়গাগুলো যথেষ্ট ভালো হবে। যারা সরকারি বেসরকারি কর্মচারী তাদের কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পাবে। এছাড়া যারা ব্যবসায়িক মানুষ তাদের জন্য যথেষ্ট দিনটি ভালো, আমদানি যথেষ্ট বৃদ্ধি থাকছে। আজকের দিনে যদি কোনো রকম ইনভেস্টের ব্যাপার উঠে আসে তাহলে অবশ্যই কোনো অভিজ্ঞ লোকের কাছে পরামর্শ নিয়ে করা উচিত। আর বিশ্বরাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে 2, শুভ রঙ হচ্ছে আজকের দিনের জন্য আবির কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা বজ্রংবান শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। সূর্যদেব অর্ঘ্য দেবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন, রাধা গোবিন্দর দর্শন এবং তার সাথে মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন। মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে ষষ্ঠ ঘরে, বুধ আর শুক্রের সাথে জুতি, রাশির অধিপতির সাথে জুতি করে নিয়েছে এবং যে নক্ষত্র পাচ্ছে সেটাও অনুরাধা। বুধও অবস্থান করছে অনুরাধাতে, আর শুক্র থাকছে হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্রে। তো অনুরাধা নক্ষত্রের অধিপতি আবার শনিদেব কেন্দ্রে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে। দেবগুরু বৃহস্পতি রাশির উপর অবস্থান করছে, অবস্থান ভালো। মিথুন রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, শরীর স্বাস্থ্যে বিগত দিনে যদি কোনো রকম অসুখ বিসুখ থাকে সেটা ইম্প্রুভ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে, তবে ট্রিটমেন্টের মাধ্যমে। তবে শরীর চর্চা করতে হবে, প্রাণায়াম যোগব্যায়াম এগুলো করতে হবে। শিক্ষা জায়গা যথেষ্ট ভালো, যে কোনো কম্পিটিশন লেভেলে শিক্ষা জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে, শিক্ষা জায়গা ভালো। প্রেম ভালোবাসার জায়গা যথেষ্ট ভালো, তবে পিতামাতার দিক থেকে সন্তানের কোনো একটা বিচ্ছেদ, যে দূরে চলে যাওয়া শিক্ষার জন্য হোক বা কর্মের জন্য হোক, এটা বুঝাচ্ছে।
আর দাম্পত্য জীবনে যদি নিজের কথাবার্তা না ঠিক থাকে তাহলে কিন্তু মানে গন্ডগোল অশান্তি লাগার সম্ভাবনা থাকবে। এগুলো থাকবে, কিন্তু গুরুর আশীর্বাদ থাকছে, আবার দেবগুরু বৃহস্পতি, গন্ডগোল অশান্তি থাকলেও তার সমস্যার সমাধান হবে। মিথুন রাশির ক্ষেত্রে কর্মভাগ্য যদি বলে তাহলে এক্সিলেন্ট, যে কোনো কাজে সফলতা পাবে, টেন্ডারজনিত কাজের দিক থেকে বিশেষভাবে সফলতা, কর্মক্ষেত্রে বন্ধু বান্ধবদের সহযোগিতা সেটাও পাচ্ছে, বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে, ভূমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে, যারা ওয়ার্কার কোনো কারখানাতে কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়, ইমপ্রুভ হবে। আর যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক উন্নতি থাকছে এই মিথুন রাশির ক্ষেত্রে ব্যবসায়িক মানুষ তাদেরও আমদানি যথেষ্ট বৃদ্ধি। যদি কোথাও ইনভেস্টের ব্যাপার উঠে আসে তাহলে আজকের দিন অবশ্যই অভিজ্ঞ লোকের পরামর্শ নিয়ে করা উচিত। শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে 3, শুভ রং হচ্ছে হালকা লাল। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবান, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, সূর্যদেব কর্গ দেবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন, রাধা গোবিন্দর দর্শন করবেন। কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রমা পঞ্চম ঘরে অবস্থান করছে, শুক্র এবং বুধের সাথে জুতি তৈরি করে নিয়েছে। যে নক্ষত্র পাচ্ছে শনিদেবের নক্ষত্র, অনুরাধা নক্ষত্র পাচ্ছে, শুক্র থাকছে হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্রে, বুধ থাকছে অনুরাধা নক্ষত্রে। তো যাই হোক, কর্কট রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি তাহলে শরীর স্বাস্থ্যের জায়গাও যথেষ্ট ভালো দেখাচ্ছে, অসুখ বিসুখ করলে ইম্প্রুভমেন্ট দিকে যাবে, কিন্তু ট্রিটমেন্টের মাধ্যমে। তবে শরীরচর্চা অবশ্যই করতে হবে, প্রাণায়াম যোগব্যায়াম এগুলো প্রয়োজন হচ্ছে কর্কট রাশি। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, তবে প্রেম ভালোবাসার জায়গায় কিছুটা থাকলেও ডিস্টেন্স তৈরি হবে, বিশেষ করে পিতামাতাদের দিক থেকে। সন্তানের প্রতি হয়তো শিক্ষার ব্যাপারে দূরে চলে যাওয়া, এগুলোও কিন্তু বুঝাচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে। কর্কট রাশির ক্ষেত্রে দাম্পত্য জীবন অতটা কিন্তু ভালো থাকবে না। দাম্পত্য জীবনও কিছুটা হলে খুঁটিনাটি লেগে থাকবে, অতএব নিজের কথাবার্তার দিক থেকে সাবধান। কর্কট রাশির কর্মভাগ্য এক্সিলেন্ট, কর্মভাগ্যের জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, কর্মক্ষেত্রে যোগাযোগ জিনিসটা উঠে আসবে, বিদেশ সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন বিশেষভাবে তারা কিন্তু আজকের দিনে লাভবান হবে। ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজ, বা বিদেশি কোম্পানিতে যারা কাজের চেষ্টা করছেন সেখান থেকে কোনো ভালো সংবাদ চলে আসা, সেগুলো বুঝাচ্ছে। ডকুমেন্টেন্সি কাগজপত্রের কাজ যথেষ্ট ভালো। যারা ব্যবসায়িক মানুষ তাদের জন্য আজকের দিনে আর্থিক উন্নতির যোগ থাকছে। আজকের দিনে যদি কোনো রকম ইনভেস্টের ব্যাপার উঠে আসে তাহলে অভিজ্ঞ লোকের পরামর্শ নিয়ে অবশ্যই করা উচিত। আজকের দিনে শুভ সংখ্যা হচ্ছে 3, শুভ রং হচ্ছে কেশর। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবান, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, সূর্যদেব কর্গ দেবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন এবং রাধা গোবিন্দর দর্শন অবশ্যই করবেন। সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রমা চতুর্থ ঘরে অবস্থান করছে, যে নক্ষত্র পাচ্ছে অনুরাধা নক্ষত্র, শনিদেবের নক্ষত্র, শনি অষ্টম ঘরে অবস্থান করছে। আর রাশির অধিপতি পঞ্চম ঘরে অবস্থান করছে, দেবগুরু বৃহস্পতি দ্বারা দৃষ্ট। সূর্য আর মঙ্গলের জ্যোতির উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি, কেতুর নক্ষত্র, মূল নক্ষত্রে। তো সিংহ রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য বলি অবশ্যই শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। তবে যারা দীর্ঘদিন ধরে কোনো ব্যাধিতে পড়েছিলেন তাদের ইমপ্রুভ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে, তবে ট্রিটমেন্টের মাধ্যমে। আর শরীরচর্চা করতে হবে, প্রাণায়াম যোগব্যায়াম এগুলো করতে হবে। শিক্ষা জায়গা যথেষ্ট ভালো, উচ্চশিক্ষা। প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নয়। যদি নিজের ক্রোধ ইগো এগুলো না ঠিক রাখে তাহলে গন্ডগোল অশান্তি। সেরকম দাম্পত্য জীবনও অতটা ভালো নয়। বাড়িতে কলহের পরিবেশ থাকবে, পিতামাতার সাথে সন্তানের ডিস্টেন্স এরকম জিনিস কিন্তু বুঝাচ্ছে। আর কর্মভাগ্য নিয়ে যদি বলি তাহলে বিদেশ সংক্রান্ত কাজগুলো খুব সুন্দর হবে। যারা বিদেশি প্রজেক্ট নিয়ে কোনো কাজ করছেন বা বিদেশি কর্মের চেষ্টা করছেন, ইন্টারভিউ আদি দিয়েছেন, সেদিক থেকে কিন্তু একটা ভালো যোগাযোগ কিংবা কর্ম লাভ হয়ে যাবে, এটাও কিন্তু বুঝাচ্ছে এই সিংহ রাশির ক্ষেত্রে সিংহ রাশির ক্ষেত্রে সরকারি বেসরকারি কর্মচারীদের জন্য যথেষ্ট ভালো। যারা ব্যবসায়িক মানুষ তাদের দিনে আজকের দিনেও যথেষ্ট ভালো দেখাচ্ছে, আমদানি যথেষ্ট বৃদ্ধি থাকবে। যদি ইনভেস্টের কোনো ব্যাপার উঠে আসে অবশ্যই কোনো অভিজ্ঞ লোকের পরামর্শ নিয়ে করা উচিত। সিংহ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা 5, শুভ রং হচ্ছে কেশর কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবান, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করা উচিত, সূর্যদেব কর্গ দেওয়া উচিত, পিতামাতার আশীর্বাদ নেওয়া উচিত এবং সর্বোপরি রাধা গোবিন্দর দর্শন অবশ্যই করা উচিত। কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রমা তৃতীয় ঘরে অবস্থান করছে। তৃতীয় ঘরে যে নক্ষত্র পাচ্ছে সেটা শনির নক্ষত্র, অনুরাধা নক্ষত্র। শনি সপ্তম ঘরে অবস্থান করছে, যে নক্ষত্র পাচ্ছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র। তো কন্যা রাশির অধিপতি বুধ আবার চন্দ্রমার সাথে জুতি তৈরি করেছে, সঙ্গে আবার শুক্রদেবও রয়েছে। বুধ থাকছে হচ্ছে অনুরাধা নক্ষত্রে আর শুক্র থাকছে হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্রে। কন্যা রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। বাড়ির বয়স্ক লোকেদের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। এছাড়া প্রাণায়াম যোগব্যায়াম এগুলো করতে হবে। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো, প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নয়। কন্যা রাশি প্রেম ভালোবাসার জায়গা ডিস্টেন্স দেখাচ্ছে পিতামাতার সাথে। কন্যা রাশির ক্ষেত্রে দাম্পত্য জীবন অতটা ভালো নয়। দাম্পত্য জীবনেও কিন্তু কথাবার্তা যদি না ঠিক থাকে তাহলে অশান্তি গণ্ডগোল হবে। কন্যা রাশির যদি কর্মভাগ্য নিয়ে বলিস তাহলে এক্সিলেন্ট, কর্মভাগ্যের জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে। কর্মক্ষেত্রে উন্নতি রয়েছে, যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি। যারা ইম্পোর্ট এক্সপোর্ট বিদেশ সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলোতে বিশেষভাবে সফলতা পাওয়া, বা কোনো বিদেশি কোম্পানিতে কাজের চেষ্টা করছিলেন বহুদিন ধরে সেখান থেকে কোনো ভালো সংবাদ চলে আসা, এগুলো কিন্তু জিনিস বুঝাচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে। কন্যা রাশির যারা ব্যবসায়িক মানুষ তাদের জন্য যথেষ্ট ভালো, আমদানিতে যথেষ্ট বৃদ্ধি। আজকের দিনে যদি কোনো ইনভেস্টের ব্যাপার উঠে আসে তাহলে অবশ্যই অভিজ্ঞ লোকের পরামর্শ নিয়ে করা উচিত। কন্যা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে 9, শুভ রং হচ্ছে হালকা হলুদ কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবান, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করা উচিত, সূর্যদেবকে অর্ঘ্য দেওয়া উচিত, পিতামাতার আশীর্বাদ নেওয়া উচিত এবং সর্বোপরি রাধা গোবিন্দর দর্শন করা উচিত।
তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রমা দ্বিতীয় ঘরে অবস্থান করছে। যে জুতিটা পাচ্ছে সেটা লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করে রেখেছে, রাশির অধিপতি শুক্র আর বুধের জুতি। তারপর আবার চন্দ্রমার অবস্থান, চন্দ্রমা থাকছে অনুরাধা নক্ষত্রে, আর রাশির অধিপতি শুক্র থাকছে জ্যেষ্ঠা নক্ষত্রে, বুধ থাকছে অনুরাধাতে। তো যাই হোক, রাশির উপর গুরুর দৃষ্টি থাকছে। তো এই তুলা রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, তাহলে অবশ্যই শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে, নিজের খাওয়া দাওয়ার দিকে, শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে, প্রাণায়াম যোগব্যায়াম এগুলো করতে হবে। তুলা রাশির শিক্ষার জায়গা যথেষ্ট ভালো, তবে উচ্চশিক্ষা, প্রেম ভালোবাসার জায়গাও যথেষ্ট ভালো দেখাচ্ছে। তবে পিতামাতাদের সাথে সন্তানের ডিস্টেন্স এটাও কিন্তু থাকছে, হয়তো শিক্ষার ব্যাপারে দূরে চলে যাওয়া বা কর্মক্ষেত্রে দূরে চলে যাওয়া, এরকম কিন্তু বুঝাচ্ছে। আর তুলা রাশির ক্ষেত্রে দাম্পত্য জীবন অতটা কিন্তু ভালো নয়। দাম্পত্য জীবনে যদি নিজের কথাবার্তা ঠিক না রাখে, তাহলে অশান্তি গণ্ডগোল হওয়ার সম্ভাবনা থাকবে। নিজের ক্রোধ যেদিক ওই দিক থেকে সাবধান। কর্মের জায়গা যথেষ্ট ভালো, বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। বিদেশি কাজের জন্য যারা চেষ্টা করছেন সেই কাজগুলো ভালো হবে, কিংবা বিদেশের জিনিস নিয়ে এসে দেশের মাটিতে যারা কাজকর্ম করছেন সেই জায়গাগুলো ভালো। মোট কথা বিদেশের জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে। আর যারা ব্যবসায়িক মানুষ তাদের জন্য যথেষ্ট ভালো। কর্মক্ষেত্রে যারা সরকারি বেসরকারি তাদের জন্য বিদেশ যাত্রা হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। ব্যবসায়িকদের ইনকামে যথেষ্ট বৃদ্ধি, তবে কিছুটা সংঘর্ষ থাকবে। আমদানি যথেষ্ট বৃদ্ধি পাবে। আজকের দিনে অবশ্যই যদি কোনো ইনভেস্টের ব্যাপার উঠে আসে, তাহলে অভিজ্ঞ লোকের পরামর্শ নিয়ে করা উচিত। আর এই তুলা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে 3, শুভ রং হচ্ছে আবির কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবান, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করা উচিত। সূর্যদেব অর্ঘ্য দেওয়া উচিত, পিতামাতার আশীর্বাদ নেওয়া উচিত এবং সর্বোপরি রাধা গোবিন্দ দর্শন করা উচিত। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রমা রাশির উপরই অবস্থান করছে, লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হয়েছে। তবে যে নক্ষত্র পাচ্ছে সেটা হচ্ছে শনি নক্ষত্র পেয়ে গেছে, শনি পঞ্চম ঘরে অবস্থান করছে। তো যাই হোক, বৃশ্চিক রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য বলি, অবশ্যই শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। সূর্য আর মঙ্গলের জুতি রয়েছে দ্বিতীয় ঘরে। তো বাড়ির বয়স্ক লোকেদের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে, খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। শিক্ষার জায়গা আগে বলেছি, শনিদেব অবস্থান, পড়াশোনা করতে হবে, না তো কিন্তু রেজাল্ট পাওয়া যাবে না। পড়লে কিন্তু ভালো রেজাল্ট। আচ্ছা, বৃশ্চিক রাশি প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নাই। সন্তানের দিক থেকে কিন্তু একটা ডিস্টেন্স জিনিসটা আসবে। অতএব হয়তো পড়াশোনার ব্যাপারেও হতে পারে, বিদেশ যাত্রা, এগুলো জিনিস বুঝায় অনুরাধা নক্ষত্র থেকে। দাম্পত্য জীবনও কিন্তু অতটা ভালো দেখাচ্ছে না বৃশ্চিক রাশির। এদিক থেকে কিন্তু বিশেষভাবে কিছুটা হলো ডিস্টেন্স থাকবে। তবে নিজের কথাবার্তা যদি ঠিক থাকে, তাহলে আবার সব ঠিক। বৃশ্চিক রাশির ক্ষেত্রে যদি কর্ম আর ভাগ্য নিয়ে বলি, তাহলে যথেষ্ট ভালো। তবে বিদেশ সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো। বিদেশি কাজের যারা ইন্টারভিউ আদি দিয়েছেন সেইগুলো যথেষ্ট ভালো হবে। সরকারি বেসরকারি কর্মচারীদের কর্মসূত্রে যাত্রা হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। আর যারা ব্যবসায়িক মানুষ তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো। আমদানিতে যথেষ্ট বৃদ্ধি পাবে। খাবার দাবারের কাজের সাথে যারা বিশেষভাবে যুক্ত রয়েছেন, কোনো খাবারের আইটেমের সাথে যুক্ত রয়েছেন বা খাবারের কোনো প্রোডাক্টের কাজের সাথে যুক্ত রয়েছেন, বিশেষ উন্নতির যোগ রয়েছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো 5, শুভ রং হচ্ছে হালকা সবুজ। আজকের দিনের জন্য অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবান, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। সূর্যদেব অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন এবং সর্বোপরি বলবো রাধা গোবিন্দ দর্শন করবেন। ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রমা দ্বাদশ ঘরে অবস্থান করছে। যে নক্ষত্র পাচ্ছে অনুরাধা নক্ষত্রে অবস্থান করবে চন্দ্রমা, সাথে বুধ আর শুক্র রয়েছে, আর রাশির উপর সূর্য মঙ্গল। তো যাই হোক, ধনুরাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্যটা বলি, অবশ্যই প্রাণায়াম যোগব্যায়াম করতে হবে, শরীর ফিট রাখতে হবে। রাশির উপর সূর্য মঙ্গলের অবস্থান, শরীরকে মোট কথা ফিট রাখতে হবে। খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, তবে শিক্ষার ব্যাপারে বিদেশ যাত্রা হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে ধনুরাশির। প্রেম ভালোবাসার জায়গা এখানটাতেও কিন্তু যথেষ্ট ভালো দেখাচ্ছে না। প্রেম ভালোবাসার জায়গায় দেখাচ্ছে না, ডিস্টেন্স জিনিসটা দেখাচ্ছে। সেরকম কিন্তু দাম্পত্য জীবনও ধনুরাশির অতটা ভালো নয় আজকের দিনের জন্য। পিতামাতার সাথে সম্পর্ক যথেষ্ট ভালো রাখতে হবে। পিতামাতার দিক থেকেও সন্তানের কিন্তু একটা দূরযাত্রা, এগুলো কিন্তু বুঝাচ্ছে। হয়তো সেটা কর্মসূত্রে কিংবা পড়াশোনার জন্যও হতে পারে। ধনুরাশির ক্ষেত্রে কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি, তাহলে এক্সিলেন্ট। কর্মভাগ্যের জায়গা যথেষ্ট ভালো। জায়গা জমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। জায়গা জমি সেল পারচেসের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, ভূমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, খনন কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, প্রত্নতাত্ত্বিক কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, সেই কাজগুলো, ভূমির উপর যারা রিসার্চ গবেষণা করছেন, তাদের জন্য যথেষ্ট ভালো অবস্থান। সরকারি বেসরকারি সূত্রে এই সমস্ত কাজের জন্য প্রমোশন হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। এছাড়া যারা ব্যবসায়িক মানুষ তাদের আমদানি যথেষ্ট বৃদ্ধি, তবে ইম্পোর্ট এক্সপোর্টের কাজের দিকে যথেষ্ট অর্থ লাভ হওয়ার সম্ভাবনা থাকছে এই ধনুরাশির ক্ষেত্রে। যদি আজকের দিনে ইনভেস্টের ব্যাপার উঠে আসে, তাহলে অবশ্যই ইনভেস্ট করা উচিত কোনো অভিজ্ঞ লোকের পরামর্শ নিয়ে। ধনুরাশির ক্ষেত্রে আজকের দিনের জন্য শুভ সংখ্যা হচ্ছে 3, শুভ রং হচ্ছে কেশর কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবান, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। সূর্যদেব অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ দিবেন এবং সর্বোপরি রাধা গোবিন্দর দর্শন করবেন। মকর রাশির ক্ষেত্রে চন্দ্রমা লাভের ঘরে অবস্থান করছে। যে নক্ষত্র পাচ্ছে অনুরাধা নক্ষত্র, শনিদেব আবার অবস্থান করছে তৃতীয় ঘরে। সপ্তমপতি চন্দ্রমা লাভের ঘরে, লক্ষ্মীনারায়ণ জুতি, তার সাথে আবার চন্দ্রমার এন্ট্রি। তো যাই হোক, মকর রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, অবশ্যই প্রাণায়াম যোগব্যায়াম এগুলো করতে হবে। খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, কারণ রাশিটা পাপ করতে কি যোগে রয়েছে। তো যাই হোক, শিক্ষা জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, তবে শিক্ষার দিক থেকে
প্রেম ভালোবাসার জায়গাটা অতটা ভালো দেখাচ্ছে, কিন্তু পিতামাতাদের সন্তানের প্রতি প্রেম ভালোবাসার জায়গাটা কিছুটা হলেও কিন্তু একটা ডিস্টেন্স জিনিসটা থাকছে। দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে, তবে নিজের কথাবার্তার দিক থেকে সাবধান। কর্মভাগ্য নিয়ে যদি বলি এক্সিলেন্ট, কর্মভাগ্যে একাধিক ইনকামের রাস্তা থাকছে, একাধিক সুযোগ থাকছে। মনকে বিষণ্ণতা করা যাবে না মকর রাশি। মনের মানসিক দিক যতই খারাপ চিন্তা করবে তুমি কিন্তু তত পিছনে যাবে। খারাপ চিন্তা কোনো রকমভাবে করা যাবে না, এগিয়ে যাওয়ার চিন্তা করতে হবে। সময় ভালো, গ্রহদের সাপোর্ট রয়েছে। সময় খারাপ প্রত্যেকের জীবনে থাকে কম বেশি। এবার গ্রহের যা অবস্থান, মঙ্গল চলে গেছে দ্বাদশ ঘরে, সূর্যের সাথে অবস্থান অষ্টমপতির সাথে, কিছুটা হলেও নেগেটিভ থাকবে, কিন্তু সেই জিনিসগুলোকে উঠেও কিন্তু সফলতা পাওয়া যাবে। যেহেতু শনি আর এই লক্ষ্মীনারায়ণ যদি তৈরিয়ে গেছে একদম কাম ত্রিকোণে, অতএব নেগেটিভ চিন্তা করা যাবে না, সবসময় পজিটিভ চিন্তা করে এগিয়ে চলো, যথেষ্ট সফলতা পাওয়া যাবে। সরকারি বেসরকারি কর্মচারীদের ক্ষেত্রে বিদেশ যাত্রার প্রবল সম্ভাবনা আছে। বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে আজকের দিনে। ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলো বা বিদেশি কোম্পানিতে কাজের যারা চেষ্টা করছেন সেই দিক থেকে ইম্প্রুভ রয়েছে। যারা ব্যবসায়িক মানুষ তাদের আর্থিক উন্নতির যোগ থাকছে। আজকের দিনে যদি কোনো ইনভেস্টের ব্যাপার উঠে আসে তাহলে অবশ্যই কোনো অভিজ্ঞ লোকের পরামর্শ নিয়ে করা উচিত। এবং তার সাথে আজকের দিনের শুভ সংখ্যা হচ্ছে 6, শুভ রং হচ্ছে আজকের দিনের জন্য বলবো হচ্ছে আকাশি কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন এবং তার সাথে রাধা গোবিন্দর দর্শন অবশ্যই করবেন। কারণ যে নক্ষত্রে, এই নক্ষত্রে কিন্তু রাধা মার আবির্ভাব হয়েছে, অতএব রাধা গোবিন্দর দর্শন একটা আধ্যাত্মিক নক্ষত্র। কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করবে হচ্ছে কর্মের ঘরে, বুধ আর শুক্রের জুতি, তারপরে এবার চন্দ্রমান এন্ট্রি। চন্দ্রমা যে নক্ষত্র পাচ্ছে সেটা অনুরাধা নক্ষত্র, শনির নক্ষত্র পেয়ে গেছে। শনির নক্ষত্রে আবার বুধ অবস্থান করছে, আর শুক্র থাকছে হচ্ছে বুধের নক্ষত্র জ্যেষ্ঠাতে। তো যাই হোক, কুম্ভ রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য বলি অবশ্যই প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো করতে হবে। নিজে খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো, কর্মের জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে। প্রেম ভালোবাসার জায়গা কিছুটা হলেও পিতামাতার সাথে ডিস্টেন্স থাকবে। আর দাম্পত্য জীবন কিন্তু অতটা ভালো নাই এই কুম্ভ রাশির ক্ষেত্রে। নিজের কথাবার্তার দিক থেকে সাবধান, তবে কর্মভাগ্য এক্সিলেন্ট দেখাচ্ছে। কর্মভাগ্যের বিশেষভাবে সফলতা পাবে, যে কর্ম হাত দিবে সেই কাজে সফলতা থাকছে। কর্মসূত্রে বিদেশ যাত্রা হওয়ার সম্ভাবনা, কিংবা যারা বিদেশি কোম্পানিতে কাজকর্ম করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়, বা কর্মের চেষ্টা করছেন বিদেশি কোম্পানিতে, সেখান থেকে কোনো একটা ভালো সুখবর চলে আসা। আজকের দিনে বন্ধু বান্ধবদের সঙ্গও পাবে, কর্মক্ষেত্রে কলিগদের সঙ্গও পাবে যথেষ্ট। ব্যবসায়িক মানুষদের আমদানিতে যথেষ্ট বৃদ্ধি। আজকের দিনে যদি কর্মক্ষেত্রে কোনো রকম ইনভেস্টের ব্যাপার উঠে আসে তাহলে অভিজ্ঞ লোকের কাছে পরামর্শ নিয়ে অবশ্যই করা উচিত। কুম্ভ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা 2, শুভ রং হচ্ছে আজকের দিনের জন্য বলবো হচ্ছে হলুদ কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন, রাধা গোবিন্দ দর্শন অবশ্যই করবেন। রাধামার আবির্ভাবই কিন্তু এই অনুরাধা নক্ষত্র, অতএব রাধা গোবিন্দ দর্শন করবেন, যথেষ্ট ভালো দিন। এবং চতুর্দশী পড়েছে, মাসিক শিবরাত্রি যেটাকে বলা হয়, তো অবশ্যই তার সাথে ভোলে আবার উপাসনাও করবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র করবেন। কারণ রাশির অধিপতি শনিদেব ওই পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে, যেটা হচ্ছে রুদ্রের একটি রূপ, তপস্যা, এক পায়ে দাঁড়িয়ে থাকে, অতএব ভোলে আবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন। মীন রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে ভাগ্যের ঘরে, অবস্থান করবে। যে জুতিটা তৈরি হচ্ছে লক্ষ্মীনারায়ণ যোগ, শুধু নক্ষত্রটা পেয়েছে শনির নক্ষত্র, শনি তো রাশির উপর অবস্থান করছে। তো যাই হোক, শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। বাড়ির বয়স্ক লোকেদের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো, তবে উচ্চশিক্ষা, প্রেম ভালোবাসার জায়গা এইখানটাতে কিছুটা হলো ডিস্টেন্স তৈরি হবে এই মীন রাশির। দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকছে, দাম্পত্য জীবনে কোনো রকম অসুবিধা নয়, তবে নিজের কথাবার্তার দিক থেকে সাবধান। আর কর্মভাগ্য এক্সিলেন্ট, কর্মভাগ্যের জায়গা যথেষ্ট ভালো। জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেদিক থেকে বিশেষ সফলতা। সরকারি বেসরকারি কর্মচারীদের প্রমোশন লাভ কিংবা বেতন বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির যোগ রয়েছে। যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসা বাণিজ্যের দিক থেকে আর্থিক উন্নতির যোগ থাকছে। মীন রাশির অবশ্যই দিনটি ভালো, চারদিক থেকে উন্নতি, শুধু প্রেম ভালোবাসার জায়গায় কিছুটা হলেও ডিস্টেন্স থাকছে। মীন রাশির আজকের দিনে যদি কোনো ইনভেস্টের ব্যাপার উঠে আসে অবশ্যই ইনভেস্ট করা উচিত, তবে অভিজ্ঞ লোকের পরামর্শ নিয়ে। মীন রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে 1 এবং শুভ রং হচ্ছে আজকের দিনে কেশর কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, সূর্যদেব অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন, রাধা গোবিন্দর দর্শন করবেন, তার সাথে মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন। যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। যদি অনুষ্ঠান ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ।